ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি আত-তারিক ইলান নাহবির আজকের দর্স। বন্ধুরা, আজ আমাদের দর্স নম্বর 43। আজ আমরা পড়ব, দেখো, আদ-দারসু সালিসু ওয়াল 20। আজ আমরা পড়ব এই পাঠের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হবে ইসমুল ফাইল। প্রথম আমরা পড়ব ইসমুল ফাইলের আমল, তারপর আমরা পড়ব আমল করার জন্য ইসমুল ফাইলের শর্ত, তারপর আমরা পড়ব ইসমুল মাফউলের আমল। এই বিষয়গুলো আমরা আজকের দর্সে পড়ব ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখো, আগে তোমাদের জানতে হবে ইসমুল ফাইল কি। আশা করি তোমরা মোটামুটি জানো যে ইসমুল ফাইলটা কি। তারপর আমি একটা বলে দিই একটু, আর এটা সরফের বিষয়, তারপরও নাহুর মধ্যে এটা নিয়ে আলোচনা এসেছে, সুতরাং কিছু একটা কথা এখানে বলতে হবে। দেখো, ইসমুল ফাইল মানে হচ্ছে কোনো ফেল সংগঠিত হওয়ার পরে সেই ফেলের থেকে যে একটা কর্তা বের হয় বা একজনের একটা গুণ বের হয়, সিফাত বের হয়, সেটাই হচ্ছে ইসমুল ফাইল। উদাহরণ দেই, যেমন দরাবা ইয়াদরিবু, দরাবা একটা ফেল, এই ফেল থেকে যে দরাবা কাজটা করবে এটার জন্য একজন ফাইল প্রয়োজন, ঠিক না? তুমি বলতে পারো এটা তো যে কেউ করতে পারে, যে দরব করবে সেই তো ফাইল হবে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এই কাজটা করতে করতে তার যে একটা বৈশিষ্ট্য হবে অথবা কাজটা করার সময় সাময়িক যে তার একটা নাম হবে, সেই নামটাই হলো ইসমুল ফাইল। ইসিম মানে নাম, ফাইল মানে কর্তার নাম। মানে হচ্ছে ওই ফাইল উদ্দেশ্য না, বরং হচ্ছে ফাইল একটা কাজ করার পরে তার যে একটা নাম হয় সেই নামটাকে বলে হচ্ছে ইসমুল ফাইল। আরো উদাহরণ দিই, যে হচ্ছে একবার চুরি করেছে তার একটা নাম হয়, সেটা হচ্ছে চোর। তাহলে সারাকা ইয়াসরিকু, তার নাম হচ্ছে সারিকুন। যে গাড়ি চালায়, ড্রাইভিং করে, তার নাম হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভিং সবসময় করে, এটা তো তার একটা নাম আছেই। তো কিন্তু করার কারণে তৎক্ষণাৎ যে তার একটা নাম হয়, রাশেদ ড্রাইভিং করছে, তার মানে রাশেদ একটা ড্রাইভার। এখন রাশেদ ড্রাইভার, তার যে একটা নাম হলো, কাজটা করার কারণে ওই কাজের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে তার যে একটা তৎক্ষণাৎ নাম হয়, সেটাকে বলে ইসমুল ফাইল। তাহলে রাশেদ গাড়ি চালিয়েছে, রাশেদ হচ্ছে একজন সাইক। সাকা ইয়াসুকু, এখান থেকে সাইক। এরকম তুমি আরো বলতে পারো ইগতাসালা ইয়াগতাসিলু, মানে হচ্ছে গোসল করা। তো রাশেদ গোসল করেছে, তার একটা নাম হয়েছে মুগতাসিল। আমি ধৌত করেছি, গাসালা ইয়াগসিলু, এখন এই ধৌত করার কারণে আমার একটা নাম হয়েছে গাসিল। এই তো এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন কাতাবা ইয়াকতুবু, আমি লেখালেখি করেছি বা লিখেছি, এখন এই জন্য আমার একটা নাম হয়েছে, সেটা হচ্ছে কাতিব। আমি এই যে এখন তোমাদেরকে পাঠদান করছি, দাররাসা ইউদাররিসু, এখান থেকে পাঠদান করার কারণে তার একটা নাম হয় মুদাররিস। উস্তাজ একটা নাম হয়, এখান থেকে মনে করো উস্তাজ কিন্তু ইসমুল ফাইল না, এটা হচ্ছে একটা নাম। কিন্তু দাররাসা ইউদাররিসু, এখান থেকে মুদাররিস। তারপর হচ্ছে তাতাদাররাসা ইয়াতাদাররাসু, শিক্ষা গ্রহণ করা, এখান থেকে একটা নাম হয় মুতাদাররিস। এরকম অসংখ্য অগণিত উদাহরণ তুমি বের করতে পারো, সবগুলো ফেল থেকে। ফেলটা করার পরে তার যে একটা নাম হবে, সেটাই হচ্ছে ইসমুল ফাইল। আশা করি বুঝতে পেরেছ। ইসমুল ফাইল তো একটা নর্মাল বিষয়, এটা তো হচ্ছে তার একটা নাম হবে, কিন্তু ইসমুল ফাইলও কিন্তু অনেক সময় ফেইলের মতো কাজ করতে পারে। তার মানে হচ্ছে, যেমন ধরো আমি বললাম আমি হচ্ছে কি একজন, এখন তোমাকে পাঠ দিচ্ছি, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, পাঠ দিচ্ছি, দর্স পরিচালনা করছি, এই জন্য আমার নাম হচ্ছে মুদাররিস। এখন এই মুদাররিস মনে করো সে পাঠদান করিয়েছে, দাররাসা পাঠদান করবে, মুদাররিসু পাঠদান করবে, কিন্তু এরপরে আমার একটা নাম হলো মুদাররিস। এখন সে দাররাসাল কিতাবা, ঠিক আছে, দাররাসাল কিতাবা একটি বইটি পাঠদান করিয়েছে, অথবা বইটি পাঠদান করাবে, ইউদাররিসুল কিতাবা, তাই তো মাফুল হলো তার। ঠিক একই রকম ভাবে ইসমুল ফাইলও কিন্তু মাফুল হতে পারে, ইসমুল ফাইলের সাথে কোনো শব্দ যুক্ত হতে পারে। মানে কি, বুঝলে না বিষয়টা, তাই না? আরো সহজ করে বলছি, দেখো, তুমি যখন বলবে যে দাররাসাল কিতাবা, এটা যেরকম তুমি বলতে পারলে ইউদাররিসুল কিতাবা, বইটা সে পাঠদান করবে, এটা যেরকম বলতে পারলে
তুমি আবার এটাও বলতে পারবে যে মুদাররিসুন আল কিতাবা, মুদাররিসুন আল কিতাবা। যেমন এই লোকটা, এটার কেন প্রয়োজন? তুমি বলতে পারো যে ফেল তো আছে, তাহলে এটার কেন প্রয়োজন? হ্যাঁ, এটার একটা প্রয়োজন রয়েছে। দেখো তুমি, সে পাঠদান, মানে একজন লোক আসলো, তুমি তাকে পরিচয় করিয়ে দিলে যে হাদা রাজুলুন, হাদা শাইখুন কাবীরুন, হাদা মুআল্লিমুন, এরকম বললে। হুয়া মুদাররিসুন, বলো যে হুয়া মুদাররিসুন, তুমি পরিচয় দিলে কাকে? একজন আরবির সাথে তুমি পরিচয় করে দিলে। তো তোমার বিষয়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে হুয়া রাশিদুন, একজন আরবি মেহমানকে বলছি যে হুয়া রাশিদুন, ইসমু রাশিদ, হুয়া মুদাররিস। তখন আমাকে আরবি জিজ্ঞাসা করলো মুদাররিস লিআইয়ি ফান্নিন অথবা লিআইয়ি শাইইন, কোন বিষয়ের মুদাররিসে? তখন আমি কি বলবো? মুদাররিসুল লুগাতিল আরাবিয়া, এভাবে বলবো, ঠিক না? এজাফত করে বলতে পারি। তাহলে দেখো এখানে কি হলো, ইসমুল ফাইলটা একটা শব্দের দিকে নিসবত হয়ে গেল, অর্থাৎ এজাফত হলো। এখন তুমি বলতে পারো যে আমি এজাফত করে বলবো না, তুমি এজাফত করে নাও বলতে পারো। তুমি বলতে পারো হুয়া রাজুলুন মুদাররিসুন আল লুগাতাল আরাবিয়াতা, এরকমও তুমি বলতে পারো। কারণ ইসমুল ফাইল মানে হচ্ছে কি, তার ভিতরে ফেইলের মতো একটা ক্ষমতা তার ভিতরে রয়েছে, কারণ সে তো ফেইল থেকে এসছে, তাই না? এই জন্য তার মধ্যে একটা ফেইলের ক্ষমতা রয়েছে। এই জন্য তুমি কি বলবে? দেখো কথাটা তো লক্ষ্য করো, আরবি মেহমানকে আমি তোমার পরিচয় করিয়ে দিলাম যে হুয়া রাজুলুন, হুয়া ইসমুহু রাশিদ, হুয়া মাহিরুন ফিল লুগাতিল আরাবিয়া, হুয়া মুদাররিসুন। তখন ওই লোকটা জিজ্ঞেস করলো লিআইয়ি ফান্নিন, মানে কোন বিষয়ের মুদাররিস? তখন আমি কিভাবে বলবো? মুদাররিসুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার মুদাররিস, এভাবে বলবো, তাই না? কিন্তু আমি আরেকভাবে বলতে পারি হুয়া মুদাররিসুন আল লুগাতাল আরাবিয়া, এভাবেও কিন্তু বলতে পারি যে সে আরবি ভাষার মুদাররিস। কিন্তু আমি কি করলাম? আরবি ভাষাটাকে মাফুল বানালাম। কার মাফুল? ইসমুল ফাইলের মাফুল। বিষয়টা বুঝতে পেরেছ আশা করি। এটি হচ্ছে ইসমুল ফাইলের আমল। তবে ইসমুল ফাইল কিন্তু যে কোনো ফেলের মতো আমল করতে পারে না। তুমি ফেল তো হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো জায়গায় ইচ্ছা মতো আমল করাতে পারো। ফেলটা যখন মুতাআদ্দি হবে তখন তার ইচ্ছা মতো তুমি তার আমল করাতে পারো। ফেলকে তুমি যেখানে মন চায় যেভাবে ইচ্ছা আমল করাতে পারবে, কিন্তু ইসমুল ফাইলকে কিন্তু এরকম না, যেখানে যেভাবে মন চায় তুমি আমল করাতে পারবে না। ইসমুল ফাইলকে আমল করানোর জন্য কিছু শর্ত রয়েছে। কি শর্ত? দেখো, ইসমুল ফাইলের আগে একটা হামজা ইস্তিফহাম থাকতে হবে, অর্থাৎ একটা হামজা থাকতে হবে। তারপরে ইস্তিফহামটা হরফি নিদার পরে আসতে হবে, অথবা হামজা থাকতে পারে অথবা হরফি নিদার পরে আসতে পারে। যেরকম আ মুআল্লিমুন, আ মুআল্লিমুন এরকম বলতে হবে, অথবা হরফুন নিফা ইয়া মুআল্লিমু এরকম বলতে পারো। আদাতুন নাফি থাকতে হবে, অর্থাৎ মা না বাচক, যেরকম মা মুআল্লিমুন এরকম। তারপর মাউসুফ থাকতে হবে, যেমন মুআল্লিমুন মাহিরুন আল লুগাতাল আরাবিয়াতা, এরকম বলতে হবে। সাহিবুল হাল থাকতে হবে, আগে যেটা তুমি পড়ে এসছো যুল হাল বা সাহিবুল হাল হতে হবে। তারপরে ইসমুল ফাইল মুক্তাদা হতে হবে। এই যে শর্তগুলো, এই শর্তগুলো থাকলে তুমি ইসমুল ফাইলকে আমল করাতে পারবে। আবার মাফুলকেও এরকম আমল করাতে পারবে তুমি। ইসমুল ফাইল যেরকম আমল করতে পারে, মাফুলও এরকম আমল করতে পারে। বলতে পারো মাফুলের আমলের কিভাবে, কি প্রয়োজন, এটা কি দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। যেমন মনে করো একটা কাজ করতে 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 কর্তার একটা নাম হয় ইসমুল ফাইল, ওরকম ভাবে কাজটা কারো উপর সংগঠিত হতে হতে ওই ব্যক্তিটার বা কৃতটার মাফুলের একটা নাম হয়। যেরকম মনে করো যে একজন ব্যক্তি একটা লিখছে, তাহলে সে কি? কাতিবুন। কিন্তু যেই বিষয়টাকে লিখছে, বইকে লিখছে, বইটা কি? মাকতুবুন, ঠিক না? এই জন্য ইসমুল মাফুলের একটা নাম হয়। তো ইসমুল মাফুল এরকম আমল করতে পারে। ইসমুল ফাইল যেরকম, সে তো ফেল থেকে আসছে তারা, ঠিক না? তাহলে তার ভিতরে তো ফেলের একটা পাওয়ার তাদের মধ্যে রয়েছে, কারণ আগে তো তারা ফেল ছিল, তারপর তো তারা ইসমুল ফাইল হয়েছে। এই জন্য তারা ইসমুল ফাইল যেরকম ভাবে আমল করতে পারে, ইসমুল মাফুল এরকম আমল করতে পারে। তো অনেক কথা বলে ফেললাম, চলো এখন আমরা সরাসরি কিতাবের উদাহরণগুলো থেকে দেখে বুঝে ফেলি। ইসমুল ফাইল গুলো তার ফেলে মারুফের মতো আমল করতে পারে, অর্থাৎ ইসমুল ফাইল তার ফেলের মতো। যে ইসমুল ফাইল সারিকুন, এর ফেল কি? সারাকা ইয়াসরুকু। দারিবুন, এর ফেল কি? দরাবা ইয়াদরিবু। তারপর হচ্ছে কাতিলুন, এর ফেল কি? কাতালা ইয়াকতুলু। ফেলগুলো যেরকম আমল করতে পারে, ইসমুল ফাইল গুলো এরকম আমল করতে পারে। তবে সেজন্য দুটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো ইসমুল ফাইলের পূর্বে 6টি কালেমার কোনো একটি কালেমা থাকতে হবে। ইসমুল ফাইলের আগে এই যে 6টি কালেমা, এই 6টি কালেমার কোনো একটি থাকতে হবে, অর্থাৎ হামজাতুল ইস্তিফহাম এর পরে হতে হবে। হামজা ইস্তিফহাম কি? যে হামজাটা প্রশ্নের জন্য আসে।
এই যে বিষয়টা আমুআল্লিমুন, আকাতিবুন, আমাহিরুন, এরকম হরফুন নিদা হতে হবে। হরফুন নিদার পরে হতে হবে আদাতুন নাফি অর্থাৎ নাবাচক কোন হরফ, যেরকম মা, লা, লাইসা এরকম এর পরে হতে হবে। মাউসুফ হতে হবে অর্থাৎ ইসমুল মাফুলটা কি, ফাইলটা অথবা মাফুলটা কি হতে হবে, মাউসুফ হতে হবে। সাহিবুল হাল হতে হবে অর্থাৎ সে সাহিবুল হাল, যেমন রাশিদুন, রাশিদুন রাশিদুন যাহিবুন ইলাল মাদ্রাসাতি মাশিয়ান। এই যে বলো রাশিদুন যাহিবুন ইলাল মাদ্রাসাতি মাশিয়ান, তাহলে যাহিবুন ইলাল মাদ্রাসাতি এটা কি, ইসমুল ফাইল। আর ইসমুল ফাইল এখানে কি হলো, সাহিবুল হাল হলো। হাল কে, হাল হচ্ছে এখানে মাশিয়ান, ঠিক না? তারপর দেখো মুবতাদা হতে হবে, এটা হচ্ছে এই যে এগুলোর পরে ইসমুল ফাইল হলে তাহলে ইসমুল ফাইল আমল করতে পারবে। তবে দ্বিতীয় আরেকটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে ইসমুল ফাইলটি হাল বা ইস্তিকবালের অর্থে হতে হবে। দ্বিতীয় অর্থ কি, তুমি হালকে, ইসমুল ফাইলকে মাজির অর্থে ব্যবহার করতে পারবে না। ইসমুল ফাইলকে তুমি হাল অথবা মুস্তাকবাল, এক কথায় মুজারের অর্থে তুমি ব্যবহার করতে পারবে। মানে কি, বুঝলা না বিষয়টা, তাই না? আরো সুন্দর করে বলছি, যেমন মনে করো ফেলকে তুমি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3 কালের জন্য ব্যবহার করতে পারো। উদাহরণস্বরূপ সারিকুন মানে হচ্ছে চোর, এর ফেল কি, সারাকা ইয়াসরিকু, এর ফেলকে তুমি কি করতে পারবে, ফেল তো 3 প্রকার হয় না, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকালের জন্য তুমি ব্যবহার করো, যেমন সারাকা চুরি করেছে, বর্তমান সে চুরি করছে, সারাকা ইয়াসরিকু, তারপর হচ্ছে আবার চুরি করবে, ইয়াসরিকু একই অর্থ। আরো সুন্দর একটা উদাহরণ দিই, যেমন মনে করো কাতাবা লিখছে মানে কাতিবুন মানে হচ্ছে লেখক, এর অতীতকালের ফেলটা কি, কাতাবা, ভবিষ্যৎকালের ফেলটা কি, ইয়াকতুবু, বর্তমান কালের ফেলটা কি, এটাও ইয়াকতুবু। মানে কাতাবা রাশিদুন রাশেদ লিখছে, ইয়াকতুবু রাশিদ, কাতাবা রাশিদুন রাশেদ লিখেছে, ইয়াকতুবু রাশিদুন রাশেদ লিখছে, ইয়াকতুবু রাশিদুন রাশেদ ভবিষ্যৎকালে লিখবে, ঠিক না? এখানে দেখো 3টা কাল হলো, একটা হচ্ছে মাদি, কাতাবা, বর্তমান, ইয়াকতুবু, ভবিষ্যৎ, ইয়াকতুবু। এখন তুমি ইসমুল ফাইলকে বললে যে ইসমুল ফাইল তো ফেলের মতোই, ঠিক না? তাহলে তুমি যে কোনো কালের জন্য ব্যবহার করতে পারো। তুমি বলতে পারো যে আমি তো ইসমুল ফাইলকে এরকম ব্যবহার করব যে রাশিদুন কাতিবুন, এর দ্বারা উদ্দেশ্য নিব যে রাশেদ লিখেছে। না, ইসমুল ফাইলকে তুমি অতীত কালের জন্য ব্যবহার করতে পারবে না, বাকি 2 কালের যে ফেল আছে বাকি 2 কালের জন্য ব্যবহার করতে পারবে। তাহলে আবার বলি, ইসমুল ফাইলটা মাজির জন্য ব্যবহার করা যায় না, হাল এবং ইস্তিকবাল, যেমন রাশিদুন কাতিবুন, এটা দ্বারা তুমি উদ্দেশ্য নিবে যে রাশেদ এখন লিখছে, এটা বলতে পারবে, অথবা রাশিদুন কাতিবুন এর দ্বারা রাশিবুন ইয়াকতুবু, এটা তুমি উদ্দেশ্য নিতে পারবে। কিন্তু রাশিদুন কাতাবা, কাতাবা রাশিদুন, এখানে তুমি রাশিদুন কাতাবা, রাশিদুন কাতিবুন দ্বারা কাতাবা রাশিদুন উদ্দেশ্য নিতে পারবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন এই আলোচনা সামনে রেখে আবার নিচের মিসালগুলো দেখো, বিষয়টা তো বুঝতে পেরেছো, এখন সামনে মিসালগুলো দেখো, তাহলে মিসাল দেখলে একদম ইজি হয়ে যাবে। দেখুন, আনাসিরুন যাইদুন আমরান আল আনা গাদান, রাশেদ কি আমরকে আজ মারবে নাকি কালকে মারবে, এখন মারবে নাকি পরে মারবে, সরি সাহায্য করবে। আনাসিরুন যাইদুন আমরান আল আনা গাদান, জায়েদ কি আমরকে সহযোগিতা করবে এখন নাকি পরে, এখন নাকি ভবিষ্যৎ মানে কালকে, এটা বলছে। তাহলে দেখো আমাদের শর্ত কি 2টা রয়েছে। 1 নম্বর শর্ত, ইস্তিফহামের পরে আসতে হবে ইসমুল ফাইলটা। 2 হচ্ছে ইসমুল ফাইলটা বর্তমান অথবা ভবিষ্যৎকালের কোনো অর্থে থাকতে হবে। দেখো আছে কিনা 2টা শর্ত? হ্যাঁ, হামজা ইস্তিফহাম পরে আছে। তারপর এটা কিন্তু বর্তমান কাল আর ভবিষ্যৎকাল এই 2টা উদ্দেশ্য হতে পারে, অতীতকালের উদ্দেশ্য কিন্তু হতে পারে না। তাহলে বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল এই 2টা উদ্দেশ্যে যেহেতু হয়েছে, তাহলে আমরা বলতে পারি ইসমুল ফাইলটা এখানে এই যে আমর মাফুলকে নসব দান করেছে। তাহলে নাসিরুন যাইদুন আমরান, তার মানে হচ্ছে ইয়ানসুরু যাইদুন আমরান, ইয়ানসুরু যাইদুন আমরান এর অর্থে। তারপর দেখো দ্বিতীয় শর্ত ছিল যে নিদার পরে আসতে হবে, আবার ভবিষ্যৎকালের অর্থে থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটার সাথে ভবিষ্যৎকাল বা বর্তমানকাল এটা থাকবেই, এই শর্তটা প্রত্যেকটার সাথে থাকবে। আর বাকি নিদার পরে হামজা ইস্তিফহামের পরে এটা আলাদা আলাদা হবে। দেখো, ইয়া শারিবান আল মাআ কাইমান লা তুখালিফিল তুখালিফিস সুন্নাতা, এখানে দেখো বলছে যে ইয়া 2টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে ইয়া হরফে নিদার পরে আসছে কিনা, হ্যাঁ আসছে। দ্বিতীয়ত সে হচ্ছে যে বর্তমানকাল বা ভবিষ্যৎকালের অর্থে আসছে কিনা, হ্যাঁ বর্তমানকালের অর্থে আসছে। কিরকম দেখো, ইয়া শারিবান আল মাআ কাইমান, হে দাঁড়িয়ে পানি পানকারী, হে দাঁড়িয়ে পানি
কারি, ইয়া শারিবান আল মা কাইমান, হে দাঁড়িয়ে পানি পানকারী, লা তুখালিফিস সুন্নাতা, তুমি সুন্নতের ব্যতিক্রম করো না। এখানে দেখো আমাদের ইসমুল ফাইল দুইটা শর্তে আসতে পারে। এক হচ্ছে নিদার পরে আসতে হবে, এখানে কিন্তু নিদার পরে আসছে। তারপর বর্তমান কালের অর্থে আসতে হবে অথবা ভবিষ্যৎ কালের অর্থে আসতে হবে। হ্যাঁ, এটা কি বর্তমান কালের অর্থে আসছে, ঠিক না? এখন তো সে দাঁড়িয়ে পানি পান করছে, এই জন্য। তারপর দেখো নাফির পরে আসতে হবে, আদাতুন নাফি থাকতে হবে। যেমন মা মুকাতিলুন আল মুশরিকিনা ইল্লা শুজাউ, মুশরিকদেরকে হত্যাকারী সাহসী ছাড়া অন্য কেউ হতে পারে না। মুশরিকদেরকে হত্যাকারী সাহসী ছাড়া অন্য কেউ হতে পারে না, যে মা মানে না। তাহলে মা মুকাতিলুন আল মুশরিকিনা, মা মুকাতিলুন আল মুশরিকিনা, এখানে কি হলো? আদাতুন নাফির পরে আসলো, তারপর হচ্ছে ভবিষ্যৎকালের অর্থে। মুশরিকদেরকে হত্যাকারী বা মুশরিকদেরকে হত্যা কেউ করতে পারে না। মুশরিকদেরকে হত্যা বর্তমানে কেউ করতে পারে না, ভবিষ্যতে কেউ করতে পারবে না সাহসী ছাড়া। এটা তাহলে হয়ে গেল, দুইটা শর্ত পাওয়া গেল। তারপরটা দেখো যে সায়াতি ইয়াউমুন নাসিন ফিহিল ওয়ালিদু ওয়ালাদা, নাসিন ফিহিল ওয়ালিদু ওয়ালাদাহু ওয়াসসাহিবু সাহিবাহু। অর্থ কি? দেখো এমন একটা দিন আসবে যেই দিনে বাবা তার ছেলেকে ভুলে যাবে, আর ভাই বা বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, অথবা ভাই তার ভাইকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, এরকম বলতে পারো। তাহলে সায়াতি ইয়াউমুন ভবিষ্যৎকালে অর্থে আসছে একটা দিন ভবিষ্যতে আসবে, যেদিন নাসিন ফিহিল ওয়ালিদু ওয়ালাদা, যেদিন ভুলে যাবে বাবা তার ছেলেকে, ভাই তার বন্ধু তার বন্ধুকে। এখানে কি হলো? নাসিন, এটা ইয়ানসা এর অর্থে আসছে। তার মানে নাসিন ইসমুল ফাইল, এই ইসমুল ফাইলটা ইয়ানসার অর্থে আসছে, অর্থাৎ ফেইলের অর্থে আসছে। সে, তার ফাইল হলো আল ওয়ালিদ, আর আল ওয়ালাদা হচ্ছে তার মাফুল, ও সাহিবু হচ্ছে তার ফাইল, আর সাহিবা হচ্ছে তার মাফুল। তাহলে বলতে পারো, আমরা জানি তো ফেইলের ফাইল আর মাফুল থাকে, কিন্তু ইসমুল ফাইলের আবার মাফুল আবার ফেইল আর ফাইল আসলো কোত্থেকে? তাহলে আমি এই যে আগে বলছিলাম যে ইসমুল ফাইল যখন আমল করবে তখন সে তার ফেইলের একটা পাওয়ার পাবে। তার মানে হচ্ছে ফেইল আর ইসমুল ফাইল তখন একই রকম পাওয়ারে কাজ করবে। তবে একটা সীমাবদ্ধতা এটাই থাকবে যে ফেইল যে কোনো কালের জন্য আসতে পারে, কিন্তু ইসমুল ফাইল শুধু ভবিষ্যৎ কালের জন্য আসবে, বর্তমান কালের জন্য আসবে। আর ইসমুল ফাইল আসার জন্য কিছু শর্ত থাকবে, এই বিষয়ের পরে তাকে আসতে হবে। এই সীমাবদ্ধতাই কেবল ইসমুল ফাইলে থাকবে, কিন্তু ফেইলের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, তুমি যে কোনো কিছুর সাথে আনতে পারো। তাহলে এখানে কি হলো? দুইটা শর্ত পাওয়া গেল, এক হচ্ছে ভবিষ্যৎকালের অর্থে, আরেকটা হচ্ছে ইসমুল ফাইল এটা ভবিষ্যৎকালের অর্থ দান করেছে, ভবিষ্যৎকালের অর্থ দান করেছে। আরেকটা শর্ত এখানে হচ্ছে মাউসুফ সিফাত হয়েছে। কি মাউসুফ সিফাত হয়েছে? এই যে ইয়াউমুন, এটা হচ্ছে মাউসুফ, আর নাসিন ফিহিল ওয়ালিদু ওয়ালাদা এটা হচ্ছে সিফাত। তো মাউসুফ সিফাতের অর্থে আসছে। তারপর দেখো আতা হাসি রব্বাকা নাসিয়ান মাউতাকা, তুমি কি তোমার রবকে ভুলে যাবে? তুমি তোমার রবের নাফরমানি করবে মৃত্যুকে ভুলে গিয়ে? তুমি তোমার মৃত্যুকে ভুলে যাওয়া অবস্থায় বা ভুলে গিয়ে তুমি কি তোমার রবের নাফরমানি করতে পারবে? এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে আমাদের ইসমুল ফাইল আসার শর্ত কি ছিল? একটা শর্ত হচ্ছে যে ইসমুল ফাইল এটা হাল হতে, সাহিবুল হাল হতে হবে, অথবা ইসমুল ফাইলটা কি আসতে হবে? ইস্তিফহামের পরে আসতে হবে, আর ইসমুল ফাইলটা ভবিষ্যৎ বা বর্তমানকালের অর্থে দিতে পারে। তাহলে দেখো এরকমই কিন্তু হয়েছে। তারপর দেখো আনা শাকিরুন ইহসানাকা ইলাইয়া, আনা শাকিরুন ইহসানাকা ইলাইয়া, আমি প্রশংসা করছি আমার প্রতি তোমার এহসান করাকে, দয়া করাকে, আমার প্রতি তোমার অনুগ্রহকে স্মরণ করে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি। তাহলে দেখো এখানে কি হলো? আনা মুবতাদা, এরপরে আসছে কিন্তু এটা শাকিরুন, এটা ইসমুল ফাইল, এটা কিন্তু পরে আসছে। আর এখানে শাকিরুন কিন্তু হাল বা ইস্তিকবালের অর্থ দিয়েছে। এখন আমরা দেখো একটা একটা করে লেখক আলোচনা করবে, আমরা লেখকের কথা চলে যাই। জাআ মুতঈমুন রাশিদান গাদান, রাশেদকে যে খাবার খাওয়ায় সে আগামীকাল আসবে। রাশেদকে খাবার খাওয়ানোওয়ালা আগামীকাল আসবে, এই বাক্যটি শুদ্ধ নয়। জাআ মানে এসছে, জাআ মুতঈমুন রাশিদান গাদান, দেখো অতীতকালের অর্থে রাশেদকে খাবার খাওয়ানো ব্যক্তি এসেছে,
এই বাক্যটি শুদ্ধ নয়, কারণ ইসমুল ফাইল তার ফেইলের মতো আমল করার জন্য প্রথম যে শর্তটি ছিল তা এখানে নেই। প্রথম শর্ত কি? ইসমুল ফাইল ভবিষ্যৎকালের অর্থে আসবে, বর্তমান অতীতকালের অর্থে আসবে না, বর্তমান আর ভবিষ্যৎকালে আসবে। তো যা আত অতীতকালের জন্য, ঠিক না? এই জন্য তদ্রুপ রাশিদুন হাসিদুন জারআহু গাদান আল আনা। রাশেদ হাসিদুন জারআহু তার ফসল উত্তোলনকারী, ফসল সংগ্রহকারী, ফসল জমাকারী ভবিষ্যৎকালে অথবা আজ বলা যাবে, কিন্তু রাশিদুন হাসিদুন জারআহু আমসি এটা বলা যাবে না। তার মানে কেন বলা যাবে না? প্রথমটা দেখো ভবিষ্যৎকালের অর্থ রয়েছে, রাশেদ আগামীকাল কোনো কিছু উঠাবে, ফসল নিবে, সংগ্রহ করবে, ফসল যেটাকে মাড়াই করা বলে, ফসল মাড়াই করবে আগামীকাল অথবা আজকে ফসলটা সে মাড়াই করবে। কিন্তু রাশিদুন হাসিদুন জারআহু আমসি, রাশেদ গতকাল তার ফসলটা সংগ্রহকারী ছিল, এটা বলা যাবে না। কেন যাবে না? কারণ ইসমুল ফাইল ভবিষ্যৎকাল ছাড়া অতীতকালের অর্থে আসে না। আমসি তো অতীতকাল বোঝায়, তাই না? এই জন্য বলা যাবে না, কারণ এখানে দ্বিতীয় শর্ত নেই। বুঝতে পেরেছ? সামনে মিসালটা দেখো, যা আন নাসিরু আখাকা গাদান আল আনা আমসি। এখানে ইসমুল ফাইলটি হাল, ইস্তিকবাল, মাদি এই তিন অর্থে এসেছে, আবার তার পূর্বে 6টি কালেমার কোনো একটি কালেমা নেই। তা সত্ত্বেও ইসমুল ফাইলটি তার ফেইলের মতো আমল করেছে। তার কারণ হিসাবে দেখা যায় ইসমুল ফাইলটি আলিফ লাম যুক্ত হয়েছে। দেখো, একটু লক্ষ্য করে দেখো, যা আন নাসিরু আখাকা, তোমার ভাইকে সাহায্যকারী ব্যক্তি এসেছেন, যে সাহায্য করেছিল আগামীকাল অথবা আজ অথবা অতীতকালে সাহায্য করেছিল ওই ব্যক্তিটি এসেছে। এটা কিন্তু বলা যাবে। কেন? দেখো, কারণ ইসমুল ফাইলটা এখানে আলিফ লাম বলা হয়ে গেছে। আর এটি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু বোঝাচ্ছে যে আগে সাহায্যকারী, এরকম ইসমুল ফাইলটি আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্যই আসতে পেরেছে। তাহলে আমরা বলতে পারি ইসমুল ফাইল যখন আলিফ লাম যুক্ত হবে তখন তার মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালে যে শর্তটা রয়েছে সেটা থাকবে না। উদউল মুতঈমা আল ফুকারা, গরিবকে দানকারী ব্যক্তিকে ডাকো, গাদান আল আনা আমসি, অতীতকালে ভবিষ্যৎকালে দানকারী বা আগামীকাল দানকারী, আজকে দানকারী অথবা অতীতে দানকারী এই ব্যক্তিকে ডাকো। এই মিসালটি সম্পর্কে একই কথা। কি একই কথা? তুমি বলো। এটা এই জন্য একই কথা কারণ এটাও আলিফলাম ওয়ালা আসছে, আর আলিফলাম ওয়ালা আসার পরে আমসির অর্থে আসতে পেরেছে। আবার দেখো, আনা নাসিরুন জাইদান গাদান, আমি জায়েদকে আগামীকাল সাহায্যকারী, এবং আনা নাসিরু জাইদিন গাদান, আমি জায়েদকে আগামীকাল সাহায্যকারী। দুভাবেই বলা যায়, অর্থাৎ ইসমুল ফাইল তার মাফুলুন বিহিকে যেমন নসব দেয়, এই যে নসব দিয়েছে, ঠিক তেমনি তাকে মাফুলের দিকে এজাফত করা যায়, এই যেমন এজাফত করেছে। আমি যে আগেই ক্লাসের শুরুতেই কিন্তু বলেছিলাম যে ইসমুল ফাইল কিন্তু তুমি দুইভাবে বলতে পারো, আনা কাতিবুন আল কিতাবা, আনা কাতিবুল কিতাবি, দুইভাবে বলতে পারো। একটা হচ্ছে এজাফত করার মাধ্যমে, আর একটা হচ্ছে তাকে মাফুলুন বিহি হিসেবে নসব দেওয়ার মাধ্যমে দেয়, তেমনি তাকে মাফুলের দিকে এজাফত করা যায়। তবে জামির তবে মাজির অর্থদানকারী ইসমুল ফাইলের ক্ষেত্রে ইজাফত হচ্ছে বাধ্যতামূলক। তবে মাজির অর্থদানকারী ইসমুল ফাইলের ক্ষেত্রে ইজাফত হচ্ছে বাধ্যতামূলক। এই যে তুমি বলতে পারলে যে আমি দুইভাবে বলতে পারি যে আনা, এই যে মুদাররিসুল লুগাতিল আরাবিয়াতি এটাও বলতে পারো, অথবা মুদাররিসুন আল লুগাতাল আরাবিয়াতা এটাও বলতে পারি। হ্যাঁ, এটা বলতে পারো, তুমি দুইটা বলতে পারবে যখন ইসমুল ফাইলটা বর্তমান অথবা ভবিষ্যৎকালের অর্থে আসবে। কিন্তু ইসমুল ফাইলটাকে তুমি যদি অতীতকালের অর্থে নাও তখন কিন্তু তোমাকে এজাফত করাটা বাধ্যতামূলক, এজাফত করে নিতে হবে। মানে কি? মানে হচ্ছে দেখো, আনা নাসিরু রাশিদিন আমসি, আনা নাসিরু রাশিদিন আমসি। তুমি কিন্তু এখানে বলতে পারবে না আনা নাসিরুন রাশিদান আমসি, এটা বলতে পারবে না। এই তারকিবের কোনো বিকল্প নেই। তার মানে তুমি এখানে আনা নাসিরু রাশিদিন, আনা নাসিরু রাশিদিন এটা বলা ছাড়া তোমার কাছে আর কোনো অপশন নাই। কেন নাই? কারণ হচ্ছে আনা নাসিরু রাশিদিন আমসি এই বিষয়টা অতীতকালের জন্য আসছে, আর অতীতকালের জন্য মাদির জন্য কোনো কিছু আসলে তার মধ্যে কি করতে হয়? এজাফত করাটা বাধ্যতামূলক। তার মধ্যে কোনো দুইভাবে বলার অপশনটা থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে এই পুরোটা পাঠের একটা সারসংক্ষেপ বলি। ইসমুল ফাইল আমল করার জন্য দুটা শর্ত, এক হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থে দিতে হবে, আর হচ্ছে তার মধ্যে এই যে বিষয়গুলো থাকতে হবে, এই যে 5টা বিষয় তার মধ্যে থাকতে হবে। সে 5টা বিষয় কি কি? হামজা,
হরফ নিদা, আদাতুন নাফি, মাউসুফ, সাহিবুল হাল, মুবতাদা, এগুলো তার আগে থাকতে হবে, তাহলে ইসমুল ফাইল ভবিষ্যৎকালে অর্থ দিতে পারবে। ইসমুল ফাইল অতীতকালের জন্য কখনো অর্থ দিতে পারে না, তবে দুইটা শর্তে অতীতকালের জন্য অর্থ দিতে পারে। এক নম্বর শর্ত হচ্ছে অতীতকালের জন্য কোনো ইসমুল ফাইল ব্যবহার করার জন্য ইসমুল ফাইল আলিফ লাম লা আনতে হবে। দুই নম্বর হচ্ছে অতীতকালের জন্য কোনো ইসমুল ফাইল ব্যবহার করতে হলে সেই ইসমুল ফাইলকে মাফুলের দিকে, অর্থাৎ যেটাকে তুমি মাফুল বানাবে ওটা থেকে এজাফত করতে হবে। তাহলে ইসমুল ফাইল অতীতকালের অর্থে আসতে পারে না, দুইটা শর্তে কেবল আসতে পারে, সেটা হচ্ছে এজাফত করার মাধ্যমে, দুই হচ্ছে আলিফ লাম দেওয়ার মাধ্যমে অতীতকালের জন্য ইসমুল ফাইল ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ইসমুল মাফউলও একই শর্তে তার ফেইলে মাজহুলের মতো আমল করে, অর্থাৎ ফেইলে মাজহুল যেরকম আমল করে সেরকম ভাবে আমল করবে। ফেইলে মাজহুল কি? মুতাদ্দি যেটা, সেটাই মাজহুল হতে পারে। নিচের মিসালগুলো থেকে তা বোঝা যাবে। যেমন দেখো, আমাংসুরুন আখু রাশিদিন গাদান আল আনা, রাশেদের ভাই কি আজ অথবা আগামীকাল অথবা আজ, আজ মানে এখন, রাশেদের ভাই কি আগামীকাল অথবা আজ সাহায্যপ্রাপ্ত, সাহায্য পাবে, এরকম। তারপর দেখো 2 নম্বর, ইয়া মাগসুবান হাক্কুহু আল আনা গসবান আলানিয়ান লা তাকুন যালিমান গায়রাকা, বলছে যে হে ওই ব্যক্তি যার হকটা এখন ছিনিয়ে নেওয়া হয়েছে প্রকাশ্যভাবে, অর্থাৎ প্রকাশ্যভাবে ছিনতাই করে নেওয়া হয়েছে, যার হকটা, যার অধিকারটা, যার ব্যক্তিগত বিষয়টা, অধিকারটা, হক করা ছিনিয়ে নেওয়া হয়েছে, তুমি অন্যের প্রতি জুলুমকারী হও না। এখানে বিষয়টা দেখো, ইয়া মাগসুবান হাক্কুহু, হাক্কুহু কেন পেশ হলো? কারণ হচ্ছে মাগসুবান এটা কি মাজহুলের অর্থে, তাহলে মাগসুবান মানে ইউগসাবু হাক্কুহু, ইউগসাবু গাসাবা ইয়াগসিবু থেকে গুসিবা ইউগসাবু মাজহুলের অর্থে, তাহলে ইউগসাবু হাক্কুহু আল আনা গাসবান আলানিয়ান, প্রকাশ্যভাবে ছিনতাই করে নেওয়া, অধিকার ছিনতাই করে নেওয়া ব্যক্তি, তুমি আবার কিন্তু অন্যের প্রতি জুলুম করে বসো না, এটাই মূলত বলা উদ্দেশ্য। এখানে আমরা কি বুঝলাম যে ইসমুল মাফউল হরফে নিদার পরে আসার কারণে আমল করতে পারছে, আর ইসমুল মাফউল হরফে নিদার পরে যেরকম আমল করতে পারছে, আবার ইসমুল মাফউল কিন্তু বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ দান করেছে। এটা 2 নম্বর, হরফে নিদার পরে আসতে হবে ইসমুল মাফউল, এটা শর্তটা এখানে পূরণ হয়েছে। আর ইসমুল মাফউলটা কি করেছে? এখানে মাজহুল অর্থ দান করেছে। তারপর দেখো, ইয়া মুকরামুন হাদার রাজুলু খাউফান বাল হুব্বান, ইয়া মুকরামুন হাদার, মা মুকরামুন হাদার রাজুলু খাউফান বাল হুব্বান, এই ব্যক্তিটা সম্মানিত ভয়ের কারণে নয়, বরং ভালোবাসার কারণে। এই ব্যক্তিটা সম্মানিত, মানুষ ভয় করে মানুষকে, সম্মান করে মানুষকে 2 কারণে, এক হচ্ছে ভয়ে সম্মান দেখায় উপরে উপরে, আর আরেকটা হচ্ছে মন থেকেই সম্মান করে, ভালোবাসে তাকে, এই কারণে তাকে সম্মান করে। এই 2 কারণে মানুষকে সম্মান করতে থাকে। তাহলে এখানে বলছে যে এই যে ব্যক্তিটা হাদার রাজুলু মুকরামুন খাউফান, এই ব্যক্তিটা ভয়ের কারণে সম্মানিত নয়, বরং সে ভালোবাসা মহাব্বতের কারণে সম্মানিত। তাহলে কি হলো? এখানে ইসমুল মাফউলটা কিন্তু মা নাফির পরে আসছে, আর এটা ভবিষ্যৎকালে বর্তমানকালের অর্থ দান করেছে। উদউ রাজুলান মাদরুবান আউলাদুহু তা'দীবান, মাদরুবান আউলাদুহু তা'দীবান। দেখো এখানে হে ওই ব্যক্তিকে ডাকো, এমন একজন লোককে ডাকো যার সন্তানরা মার খায় শিক্ষার জন্য, মানে শিষ্টাচার শিক্ষার জন্য, যার ছেলেরা মানে মার খেয়েছে, মানে প্রহরিত হয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য, আদব শিখার জন্য, শিষ্টাচার শিখার জন্য, আদব শিখার জন্য মার খেয়েছে সন্তান, এরকম একজন অভিভাবককে ডেকে আনো, এটা বলা উদ্দেশ্য। এমন একজন লোককে ডেকে আনো যার সন্তানটা মার খেয়েছে, মানে মাদরুবুন মানে ইউদরাবু আউলাদুহু, যার ছেলেদেরকে মার দেওয়া হয় তাদিবান মানে শিষ্টাচার ভদ্রতা শেখানোর জন্য। তাহলে এখানে কি হলো? উদউ রাজুলান মাদরুবান, এখানে রাজুলান মাউসুফ, মাদরুবান সিফাত, তাহলে মাউসুফ সিফাত হয়েছে ইসমুল মাফউল, এই শর্তটা পূরণ করেছে, আর এটা বর্তমান কাল অর্থে এসছে। তারপর দেখো 5 নাম্বার, মাতাল ফাকিরু মাহরুমান আস-সাআদাতা, দরিদ্র ব্যক্তিটি মারা গেল যে সুখ থেকে বঞ্চিত। তারপর আবার এভাবে বলতে পারো, মাহরুমান আউলাদুহু আস-সাআদাতা,
যার ছেলেদেরকে সন্তানদেরকে সুখ থেকে বঞ্চিত করা হয়েছে, এমন দরিদ্র ব্যক্তিটি মারা গেল। তাহলে এখানে কি হলো? 5 নম্বর শর্ত কি? 5 নম্বর শর্ত হচ্ছে যে ইসমুল মাফউলের আগে কোনো সাহিবুল হাল থাকতে হবে। ইসমুল মাফউলের আগে কোনো সাহিবুল হাল থাকতে হবে। যেরকম ভাবে এই যে এখানে ছিল যে ইসমুল মাফউলের আগে কোনো সাহিবুল হাল থাকতে হবে। এই দেখো, সাহিবুল হাল থাকতে হবে। সাহিবুল হাল কে ছিল? রব্বুন। রব্বুন ছিল সাহিবুল হাল। এখানেও যেরকম, এখানে যেরকম হয়েছে, এই যে সাহিবুল হাল হয়েছে কে? মাতাল ফাকিরু। এই ফাকিরু সাহিবুল হাল হয়েছে, আর মাহরুমান ইসমুল মাফুলটা কি হয়েছে? হাল হয়েছে। তো ইসমুল মাফুলটা হাল হতে হবে, অথবা ইসমুল ফাইলটা হাল হতে হবে। যেরকম ইসমুল ফাইলটা হাল হয়েছে, এরকম ইসমুল ফাইলটা কি হতে হবে? মাফুলটাও হাল হতে হবে, এরকম শর্ত। আর হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালে অর্থে থাকতে হবে, এটা তো আছেই। তারপর দেখো, অথবা পরে বলছে কি যে ইসমুল ফাইলের আগে মুবতাদা থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। আবার এই শর্তটাও ঠিক ইসমুল মাফুলের জন্য, যে ইসমুল মাফুলের আগে থাকতে হবে মুবতাদা থাকতে হবে। যেমন দেখো, হাদাল ফাল্লাহু মুআল্লামুন ওয়ালাদুহু তালিমান আলিয়ান রাজাআন আইয়াকুনা খাদিমান লিওয়াতানিহি। এই কৃষকটা এমন যার ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, উচ্চ শিক্ষা, এই আশায় যে তারা দেশের সেবা করবে, দেশের সেবক হবে, এই আশায় এই কৃষক তার ছেলেকে শিক্ষা দেওয়া হয়েছে, উচ্চ শিক্ষা। তাহলে ইসমুল মাফুল মুআল্লামুন, ইসমুল মাফুল, ইসমুল মাফুলের আগে কি থাকলো? মুবতাদা থাকলো। তারপর দেখো একটি বিষয় যেটা আগে ইসমুল ফাইলের মধ্যে আলোচনা করা হয়েছিল, যা মানসুরুন আখুহু গাদান। এমন ব্যক্তি এসছে যার ভাইকে আগামীকাল সাহায্য করা হয়েছে। এটাই বাক্যটি শুদ্ধ নয়, কারণ ইসমুল মাফউল তার ফেলের মতো আমল করার প্রথম শর্ত এখানে বিদ্যমান নেই। প্রথম শর্ত কি? ভবিষ্যৎ বা বর্তমান কালে অর্থে আসতে হবে, এটা বিদ্যমান নয়। অথবা ইস্তিফামের পরে আসতে হবে, এটাও বিদ্যমান নেই। তদ্রুপ হুয়া মানসুরুন আখুহু আমস বলা যাবে না। প্রথমটা কেন শুদ্ধ নয়? কারণ হচ্ছে কি, 5টা বিষয়ের পরে যে আসতে হবে, যে আমর নাই, হামজাতুল ইস্তিফহাম, তারপর হচ্ছে তোমার হামজাতুল ইস্তিফহাম মুবতাদার পরে আসতে হবে, তারপরে ইয়া হরফুনিদার পরে আসতে হবে, তারপর হচ্ছে মাউসুল সিফাত হতে হবে। এগুলো শর্তের কোনোটা এখানে নেই, যার কারণে বাক্যটি শুদ্ধ নয়। আবার পরেরটি শুদ্ধ নেই এই কারণে যে এটা অতীতকালে অর্থে আসছে, এই জন্য শুদ্ধ নয়, কারণ এখানে দ্বিতীয় শর্তটি অনুপস্থিত। এবার সামনে মিসালটি দেখো, আল মাকতুল আখুহু গাদান আল আনা আমসি মাহজুনুন। যার ভাইকে হত্যা করা হয়েছে, আগামীকাল হত্যা করা হবে, অথবা বর্তমানে হত্যা করা হচ্ছে, অথবা অতীতকালে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তিটি এখানে মানে ওই ব্যক্তিটি খুবই দুঃখিত। এখানে ইসমুল মাফুল কোনো শর্ত ছাড়া আমল করেছে, তার কারণ তা আলিফ লামে যুক্ত হয়েছে, ইসমুল ফাইলের মতোই। তারপর ওয়াতিল ফাকিরা থাউবান, ওয়াতিয়াল ফাকিরু থাউবান, দরিদ্রকে কাপড় দেওয়া হয়েছে। বাক্যটি দেখো, ফেলটি মাজহুল এবং মুতাআদ্দি ইলাল মাফউলাইন, দুইটি মাফুলের দিকে মুতাআদ্দি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা মাফুল আর এটা হচ্ছে আরেকটা মাফুল। ওয়াতিয়াল ফাকিরু, এটা তো মূলত মাফুল ছিল, এখন তো নাইবুল ফাইল হয়েছে। মাফুল, একটা মাফুল, তারপর আরেকটা মাফুল, মানে দরিদ্রকে কাপড় দেওয়া হয়েছে, দরিদ্রকে দেওয়া হয়েছে ওয়াতিয়াল ফাকিরু, কাপড় থাউবান। তাহলে ওয়াতিয়াল ফাকিরুটা কি? নাইবুল ফাইল। নাইবুল ফাইল মানে কি? মাফুল, ঠিক না? তারপর আরেকটা মাফুল, সেটা কি? কাপড়টা। নিয়ম মতো ফেলটি প্রথম মাফুলকে নাইবুল ফাইল রূপে রফা দিয়েছে আর দ্বিতীয় মাফুলকে নসব দিয়েছে, এই যে এখানে। তো ফেলে মাজহুলের পরিবর্তে যদি ইসমুল মাফুল ব্যবহার করা হয়, একই আমল করবে। যেমন দেখো, আমুতাল ফাকিরু থাউবান, দরিদ্রকে কাপড় দেওয়া হবে, এরকমও তুমি বলতে পারবে, একই রকম, অর্থাৎ মাজহুলের মতোই করতে পারবে। মূল কথা, ইসমুল ফাইল তার ফেলে মারুফের মতো আমল করে। আলিফলাম যুক্ত ইসমুল ফাইল সর্বাবস্থায় নিঃশর্তভাবে আমল করে। পক্ষান্তরে আলিফলাম যুক্ত ইসমুল ফাইল আমল করার জন্য দুটি শর্ত, হাল ও ইস্তিকবালের অর্থ প্রদান করতে হবে এবং শুরুতে 6টি কালেমার কোনো একটি কালেমা থাকতে হবে। হামজাতুল ইস্তিফহাম, হরফুন নিদা, আদাতুন নাফি, তারপর হচ্ছে মাউসুফ যুল হাল মুবতাদা। ইসমুল ফাইল হাল বা ইস্তিকবাল অর্থে হলে তাকে মাফউলুন বিহি এর দিকে ইজাফত করা যায়, কিন্তু জমিরের অর্থ হলে ইজাফত করা বাধ্যতামূলক হয়ে যায়। মাজুর অর্থ হলে ইজাফত করাটা বাধ্যতামূলক হয়ে যায়, যেটা তুমি আগে পড়ে আসছো। ইসমুল মাফউল তার মাজহুর ফেলে মাজহুরের মতো আমল করে। আলিফ লাম যুক্ত ইসমুল মাফউল সর্বাবস্থায় নিঃশর্তভাবে আমল করে। পক্ষান্তরে
আলিফ লাম যুক্ত ইসমুল মাফুল ইসমুল ফাইলের ক্ষেত্রে দুটি শর্তে আমল করে, ওই ইসমুল ফাইলের মতোই। ইসমুল মাফুলকে তার নাইবুল ফাইলের দিকে ইজাফত করা যায়, যেমন জাইদুন মাংসুরুন আখুহু অথবা মাংসুরুল আখি গাদান আল আন, কিন্তু জমির মাজির ক্ষেত্রে এই ইজাফত বাধ্যতামূলক, যেমন জাইদুন মাংসুরুল আখ আমসি, এরকম এটা বাধ্যতামূলক। অর্থাৎ ইসমুল ফাইল আর ইসমুল মাফুল দুইটা একই রকম ভাবে হয়, একই রকম শর্তে, একই রকম বিষয়গুলো নিয়ে তারা দুজন আমল করার জন্য শর্ত। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। চেষ্টা করেছি যত সহজভাবে বোঝানোর জন্য, তারপরেও কোনো অস্পষ্টতা থাকলে আমাদেরকে জানাবে, আমরা ইনশা আল্লাহ তোমাদের জন্য বিষয়টা সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো। আবারই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।